এটি হচ্ছে ওরাইমোর স্পেসবার্ডস হাইপার এএনসি যুক্ত একটি ইয়ারবাডস, যেই ইয়ারবাডসটিতে আপনারা পাচ্ছেন 50 dB পর্যন্ত অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন, সাথে দারুণ ট্রান্সপারেন্সি মোড। সব থেকে বড় প্লাস পয়েন্ট, আপনারা কিন্তু ইয়ারবাডসটিতে পেয়ে যাচ্ছেন পার্সোনালাইজড ভয়েস প্রম্পট, যার মাধ্যমে আপনার ভয়েসকে সুন্দর মতো কাস্টমাইজ করে ব্যবহার করতে পারবেন। কখন ইয়ারবাডসটি অন হচ্ছে, কখন অফ হচ্ছে, কখন কানেক্ট হচ্ছে, কখন ডিসকানেক্ট হচ্ছে, আপনার ভয়েসটি ইচ্ছা মতো কাস্টমাইজ করে ব্যবহার করতে পারবেন। যদিও এই ইয়ারবাডসটি বেশ আগে লঞ্চ হয়েছে, বাট আমি রিসেন্ট টাইমে রিভিউ করতেছি এই কারণেই, কারণ এটার প্রাইস অনেকটা ড্রপ করছে। এটার আগের প্রাইস ছিল 4500 থেকে 4600 টাকা, বাট রিসেন্ট টাইমে এটার প্রাইস কিন্তু মাত্র 3700 থেকে 3800 টাকা। এবং এই প্রাইসে প্রোডাক্টটা পারচেস করতে কিন্তু আপনারা চাইলে প্রাইমস কম্পিউটার্স এর ফেসবুক পেজে গিয়ে ভিজিট করতে পারেন, তাদেরকে মেসেজ করার মাধ্যমে কিন্তু এই প্রোডাক্টটি পারচেস করতে পারবেন। এন্ড হে গাইস, ওয়েলকাম ব্যাক টু সিএম ডক্টর, আপনার পছন্দের টেক ল্যাব, যেখানে আমরা কথা বলি কম্পিউটার, মোবাইল, অ্যাক্সেসরিজ এবং ল্যাপটপ নিয়ে। তাহলে চলুন ঝটপট করে আনবক্সিং করে ফেলি। আনবক্সিং এ দেখার কিছু নেই, কারণ সাধারণত এয়ারবাডসে যা যা থাকে সেগুলো এখানে দেওয়া হয়েছে। প্রথমেই কথা বলি ডিজাইন নিয়ে। এই ইয়ারবাডসটির ডিজাইন একদম প্রিমিয়াম লুক দেয়, গ্লোসি ফিনিশিং হওয়ার কারণে দেখতে দারুণ লাগে। তবে ছোট একটি কথা বলে রাখি, যেহেতু গ্লোসি ফিনিশিং দেওয়া, যে কারণে ফিঙ্গারপ্রিন্টে দাগ পড়তে পারে। ইয়ারবাডস এবং চার্জিং কেসের বিল্ড কোয়ালিটি কিন্তু একদম সলিড এবং হালকা ওজনে হওয়ার কারণে লং টাইম ব্যবহার করার ফলেও কান ব্যথা হয় না। এবার আসি সাউন্ড কোয়ালিটিতে। যারা সাউন্ডে প্রাধান্য রাখেন তাদের জন্য সুখবর, সাউন্ড কোয়ালিটি দারুণ ক্লিয়ার, বেস যথেষ্ট ডিপ এবং ব্যালেন্সড। উচ্চ ভলিউমেও বিকৃতি খুবই কম, যা সত্যি ইমপ্রেসিভ। অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন নিয়ে বলতে গেলে বলবো এই টিডাব্লিউএসটি সর্বোচ্চ -50 dB পর্যন্ত নয়েজ ক্যান্সেলেশন করতে সক্ষম। এবং আরেকটি বিষয়, মাইক্রোফোনের পারফরমেন্সও কিন্তু ভালো। কলের সময় ভয়েস পরিষ্কারভাবে শোনা যায়, কোনো বড় ডিল বা ডিস্ট্রাকশন অনুভব হয়নি। এখন কথা বলি অ্যাপ কাস্টমাইজেশন নিয়ে। ওরাইমো সাউন্ড অ্যাপের মাধ্যমে আপনি ব্যাটারি পার্সেন্টেজ, এএনসি মোড, ট্রান্সপারেন্সি মোড সহ অনেক কিছু দেখতে ও নিয়ন্ত্রণ করতে পারবেন। অ্যাপ থেকে আপনি চাইলে এএনসি ও সাউন্ড মোড কাস্টমাইজ করতে পারবেন, এমনকি ইকুলাইজার ব্যবহার করেও কিন্তু আপনি নিজের মতো সাউন্ড কাস্টমাইজ করে নিতে পারবেন। তবে আরেকটি মোড আমার খুব ভালো লেগেছে, সেটি হলো লাইভ ফিচার মোড। মানে ধরুন আপনি গান শুনতেছেন, ওই সময় কেউ কল করলো, আপনি কলটা রিসিভ করে কথা বলার সময় আপনার গানটি অটোমেটিক পজ হয়ে যাবে এবং আপনার কথা বলা শেষ হলে গানটি অটোমেটিক রিজিউম হয়ে যাবে। এই ফিচারটি আসলেই খুব দারুণ, যদি একটু ডিলে কাজ করে, বাট আমার কাছে খুব ভালো লেগেছে। এবং আরেকটি মজার বিষয় হলো আপনি চাইলে কিন্তু ভয়েস প্রম্পট কাস্টমাইজ করতে পারবেন, যেমন কানেক্টেড, ডিসকানেক্টেড বা পেয়ারিং সাউন্ড আপনি নিজের মতো করে সেট করে নিতে পারবেন। এমনকি ইয়ারবাডসটির লাইট ইফেক্টগুলো কাস্টমাইজ করা যায়। আরেকটি হাইলাইট ফিচার ডুয়াল ডিভাইস কানেক্টিভিটি, মানে আপনি চাইলে একসাথে দুইটা ডিভাইস আলাদা করে কানেক্ট করতে পারবেন। এমন ফিচার কিন্তু অনেক দামি ব্র্যান্ডেও দেখা যায় না, তাই এই জায়গায় ওরাইমো কিন্তু সত্যি একটি বড় প্লাস পয়েন্ট। এবার কথা বলি টাচ কন্ট্রোল নিয়ে। টাচ কন্ট্রোলের সেন্সিটিভিটিও কিন্তু যথেষ্ট ভালো, একটা হালকা ট্যাপ দিলেই কিন্তু ভালো রেসপন্স করছিল। আপনি চাইলে টিডাব্লিউএসটির লেফট সাইড বা রাইট সাইড আলাদা আলাদা করে কাস্টমাইজেশন করতে পারবেন। যেমন লেফট সাইডে আপনি চাইলে ভলিউম কন্ট্রোল করতে পারবেন বা রাইট সাইডে আপনি চাইলে মিউজিক কন্ট্রোল করতে পারবেন। আর প্রতিবার ট্যাপ করলে বিপ করে সাউন্ড হয়, যার মাধ্যমে আপনি বুঝতে পারবেন ক্লিক রেজিস্টার হয়েছে কিনা। এবার কথা বলবো এই টিডাব্লিউএসটির ব্যাটারি ব্যাকআপ ও কানেক্টিভিটি নিয়ে। ওরাইমো ক্লেম করছে এএনসি বা অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন অফ থাকলে আপনি প্রায় 11 ঘন্টা মতো প্লেব্যাক পেয়ে যাবেন এবং কেস সহ প্রায় 29 ঘন্টা মতো ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। এবং এএনসি অন থাকলে আপনি প্রায় 8 ঘন্টা প্লেব্যাক পেয়ে যাবেন এবং কেস সহ প্রায় 21 ঘন্টা মতো আপনি প্লেব্যাক পেয়ে যাবেন। তবে আমি ব্যবহার করার পরে পেয়েছি প্রায় 7.5 ঘন্টা থেকে 8.5 ঘন্টা মতো, যেটা বাস্তবে যথেষ্ট ভালো। চার্জিং টাইম প্রায় 1.5 ঘন্টা, তবে আপনি 15 মিনিট মতো চার্জ করলে প্রায় 3 ঘন্টা মতো একটি প্লেব্যাক পেয়ে যাবেন। কানেক্টিভিটির কথা বললে এখানে ব্যবহার করা হয়েছে ব্লুটুথ 5.4, যার কারণে কানেকশন একদমই স্টেবল, কোনো ডিলে, ড্রপ বা ডিস্ট্র্যাকশন সমস্যা দেখা দেয়নি। আমরা এবার কথা বলবো এই ইয়ারবাডসটির ভালো দিক ও মন্দ দিক নিয়ে, যদিও ভালোর সংখ্যা বেশি কারণ প্রোডাক্টটি যথেষ্ট কোয়ালিটিফুল। সর্বপ্রথম বলবো আমি, যেহেতু আপনারা -50 dB পর্যন্ত অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন পেয়ে যাচ্ছেন, সো যথেষ্ট ভালো একটি নয়েজ ক্যান্সেলেশন ফিল আপনাকে দিবে। পাশাপাশি আপনারা চাইলে কিন্তু অ্যাপস দিয়ে কাস্টমাইজ করতে পারতেছেন, তারপরে ডুয়াল ডিভাইস কানেক্টিভিটি পেয়ে যাচ্ছে, এটা যথেষ্ট ভালো কাজ করে। এবং আপনারা কিন্তু ভয়েস প্রম্পটের মাধ্যমে আপনারা আপনার ভয়েসটি কাস্টমাইজ করে ব্যবহার করতে পারতেছেন। এবার চলে আসে আমরা খারাপ দিকে, যদিও খুব বেশি প্রবলেম আমরা পাইনি, তারপরেও কিছু আমরা লক্ষ্য করছি প্রবলেম, যেমন এটা কিন্তু গেমার্সদের জন্য একদমই না। যারা গেম খেলেন তাদের জন্য
জন্য এই প্রোডাক্টটি একদমই সাজেস্টেড না, কারণ আমরা যারা গেম খেলি আমাদের কিন্তু ইনস্ট্যান্ট যে সাউন্ডটা আছে ইনস্ট্যান্ট আমাদের কানে না পৌঁছালে কিন্তু আমরা গেমের পারফরমেন্স ভালো পাই না। তো এখানে আমরা কিছু লেটেন্সি লক্ষ্য করছি যেটা গেমারদের জন্য একদমই সাজেস্টেড না। এবং সব থেকে বড় বিষয়, এটি গ্লোসি ফিনিশিং হওয়ার কারণে কিন্তু স্ক্র্যাচ লক্ষ্য করবেন, যদিও খুব বেশি স্ক্র্যাচ দেখা যায় না, তারপর ওটা মাইনর পয়েন্ট। সর্বমোট বলতে গেলে ওরাইমোর স্পেস বাডস হাইব্রিড এএনসি যুক্ত এই ইয়ারবাডসটি প্রিমিয়াম ফিচার সহ বাজেট ফ্রেন্ডলি একটি টিডাব্লিউএস, যেখানে সাউন্ড, এএনসি, ব্যাটারি আর অ্যাপ কাস্টমাইজেশন সবকিছু এক কথায় ব্যালেন্সড। এই দামের মধ্যে এমন অভিজ্ঞতা সত্যি রেয়ার। এবং সর্বশেষে বলতে চাই, যারা প্রোডাক্টটি পারচেস করতে চাচ্ছেন 3700 থেকে 3800 টাকার আশেপাশে, আপনারা কিন্তু চাইলে প্রাইমস কম্পিউটার্সের ফেসবুক পেজে গিয়ে পারচেস করতে পারেন। আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।